নমস্কার। আজকে আমরা শুনব মনোজ দাসের লেখা একটি খুব মজার ছোট গল্প, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। মনোজ দাস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক। তিনি সম্ভবত প্রথম দ্বিভাষিক ওড়িয়া লেখক। তিনি ইংরেজি ও ওড়িয়া ভাষায় লেখা তার ছোট গল্প ও উপন্যাসের জন্য বিখ্যাত। তার জন্ম 1934 সালে ওড়িশায় এবং 2021 সালে তিনি পরলোক গমন করেন। তিনি খুব বিখ্যাত একজন লেখক ছিলেন। তিনি যে সকল স্বীকৃতি ও সম্মাননা অর্জন করেন সেগুলি হল সাহিত্য একাডেমি পুরস্কার, ওড়িশা সাহিত্য একাডেমি পুরস্কার, সরলা পুরস্কার, বিশু পুরস্কার ইত্যাদি। আমাদের আজকের আলোচ্য ছোট গল্পটি মনোজ দাসের মূল ছোট গল্প ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড দ্য টাইগারের সম্পাদিত সংস্করণ। এই পাঠ্যাংশটি হলো এক তরুণের চোখে দেখা ভোলা দাদুর জীবনের মজার ঘটনা ও অভিযানের কাহিনীর বর্ণনা, যে ভোলা দাদুকে খুব কাছ থেকে দেখেছে। একদিকে এটি যেমন ভোলা দাদুর বাড়ি ও থাকার জায়গার অবস্থান ও ধরন সম্বন্ধে বর্ণনা দেয়, অন্যদিকে তেমনই এটি কেন্দ্রীয় চরিত্রটির জীবনের মজাদার অভিজ্ঞতা ও রোমাঞ্চকর ঘটনার বিবরণও তুলে ধরে। পাঠ্যাংশটির স্পষ্ট, প্রাঞ্জল ও সহজ সরল ভাষা ও কাহিনী বিন্যাস পাঠ করার পর কেন্দ্রীয় চরিত্র ভোলা দাদু সম্বন্ধে যে কোনো পাঠকই অন্যমনস্ক ও ভুলমনা কোনো আকর্ষণীয় চরিত্রের ছবি পেতে পারে। তাঁর এরকম সহজ, সাধারণ, আত্মভোলা স্বভাবের জন্যে ভোলা দাদুকে তাঁর দৈনন্দিন জীবনে বহু সমস্যা ও বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। শুরু হচ্ছে আজকের আমাদের আলোচ্য ছোট গল্প টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। ভোলা দাদু তাঁর স্ত্রীকে নিয়ে থাকতেন আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে। একটি বিশাল বকুল গাছ তাঁদের কুঁড়ে ঘরটিকে ছায়া ও আশ্রয় দান করত। ওই বকুল গাছটিতে থাকত বানরদের একটি ছোট দল। ভোলা দাদু আর তাঁর স্ত্রী তাতে কিছু মনে করতেন না। এক জ্যোৎস্না রাতে আমরা কোনো এক উৎসব থেকে ফিরছিলাম। ফেরার পথটি ছিল দীর্ঘ ও কুয়াশাচ্ছন্ন। আমি তো গ্রামের চৌকিদারের কাঁধে চড়েছিলাম। হঠাৎ ভোলা দাদু এক প্রবল আর্তনাদ করে উঠলেন। আমাদের দলের সকলেই তো অবাক। আমরা থামলাম। খোঁজ নিয়ে জানা গেল ভোলা দাদু তাঁর নাতিকে নিয়ে উৎসবে এসেছিলেন। তিনি নাতির হাতের আঙুলগুলি শক্ত করে ধরে রেখেছিলেন। তিনি মনেই করতে পারছিলেন না কখন ওই আঙুলগুলি ফসকে গেছে। ভোলা দাদু তো আগের মতোই বরাবর হেঁটেই চলছিলেন। তারপর কেউ একজন তাকে জিজ্ঞেস করলেন উনি হাতে ওটি কী ধরে রেখেছেন। তখন তার নাতির কথা তার মনে পড়ে গেল এবং তিনি উচ্চস্বরে আর্তনাদ করে উঠলেন। আমার বাবা আমাদের দল থেকে দুজন তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন লোককে বেছে নিলেন ভোলা দাদুর সঙ্গে উৎসবের জায়গায় আবার ফিরে যাওয়ার জন্য। নাতিটিকে অল্প সময়ের মধ্যেই খুঁজে পাওয়া গিয়েছিল। সে এক গরুর পেটের নিচে আরামদায়ক আশ্রয় খুঁজে নিয়েছিল। বাবার মুখে শোনা ভোলা দাদু সম্বন্ধে আরেকটি মজার ঘটনা আমার মনে আছে। সে ছিল এক বর্ষণ মুখর বিকেল। ভোলা দাদু প্রবল উত্তেজিতভাবে আমার বাবা ও তাঁর বন্ধুদের বললেন যে তিনি একদল জলদস্যু দেখেছেন, যারা আমাদের গ্রাম সংলগ্ন সমুদ্র তীরে বালিয়াড়ির তলায় একটি বিশাল বাক্স চাপা দিচ্ছিল। সঙ্গে সঙ্গে বাবা ও তার বন্ধুরা গুপ্তধন খুঁজতে শুরু করলেন। সন্ধে গড়িয়ে রাত হলো। মেঘ চিরে চাঁদের আলো ফুটে বেরিয়েছে। শেয়ালেরা হুক্কা হুয়া ডাক ছাড়ছে। মাঝরাত তখন পেরিয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে ভোলা দাদু অকপটে বললেন যে সেখানে কোনো সত্যিকারের গুপ্তধন বলে কিছু নেই। সবই তাঁর স্বপ্ন, যা তিনি দুপুরে নিদ্রায় দেখেছিলেন। একবার ভোলা দাদু গিয়েছিলেন সুন্দরবনের এক বিরাট অভিযানে। সেই সময়ে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের গভীর জঙ্গলে অবাধে ঘুরে বেড়াত। লোকজন তাই দলবদ্ধভাবে চলাফেরা করার বিষয়ে সতর্ক থাকত, বিশেষ করে সূর্যাস্তের পর। একদিন সন্ধেবেলায় ভোলা দাদু সাপ্তাহিক হাট সেরে ফিরছিলেন। হঠাৎ তার পেছনে প্রায় 5 গজ দূরত্বে তিনি শুনতে পেলেন রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন। ভোলা দাদু পিছন ফিরে তাকাতেই দেখলেন ঠিক তার মুখের সামনে বাঘের স্পষ্ট স্থির দৃষ্টি। ভোলা দাদু সঙ্গে সঙ্গে দৌড়ে কাছাকাছি একটি বটগাছে উঠে পড়লেন। বাঘটি গর্জন করছিল এবং গাছটির চারপাশে 100 বার চক্কর কাটতে লাগলো। তারপর এক ঝোপের তলায় বাঘটি খানিকটা স্থির হয়ে বসল, কিন্তু ভোলা দাদুর থেকে এতটুকুও চোখ সরালো না। রাত্রি নামার সঙ্গে সঙ্গে জঙ্গল অন্ধকার ও নিস্তব্ধ হয়ে গেল। ভোলা দাদু শুনতে পাচ্ছিলেন শুকনো পাতার ওপর বাঘটির ল্যাজ ঝাপটানোর শব্দ। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ঘুঘু পাখির ডাকে ভোর হলো। ভোলা দাদু নিচে নেমে এলেন। কাছেই ঢিবির ওপর ছিল কিছু লোক। ভোলা দাদু ঢিবির ওপর উঠে প্রথম যাকে দেখলেন তার কাছে পান করার জন্য জল চাইলেন। লোকটি ইতিমধ্যে লক্ষ্য করেছিল যে বাঘটি তখন অপেক্ষা করে আছে। সে তো হতবাক হয়ে গেল।
সে ভোলা দাদুকে জিজ্ঞেস করলো, আপনি ওই ক্ষুধার্ত পশুটির পাশ দিয়ে দিব্যি হেঁটে চলে এলেন এবং সে কিছু করলো না, এর রহস্যটা কী? বাঘটি হাত পা ছাড়িয়ে হাই তুলল। তখন ভোলা দাদুর বাঘের কথা মনে পড়ল এবং তার দিকে তাকালো। ভয়ে তো ভোলা দাদুর প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। তিনি দৌড়ে বাড়ি ফিরে এলেন। অর্ধ শতাব্দী পর একদিন সকালে ভোলা দাদু ৯৫ বছর বয়সে আমাদের সকলকে ছেড়ে চিরতরে চলে গেলেন। তাঁর ৮০ বছরের স্ত্রী সবচেয়ে বেশি শোক পেয়েছিলেন। দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বলেছিলেন, বুড়ো মানুষটি হয়তো শ্বাস নিতেই ভুলে গেছেন। এই ছিল আজকের আমাদের আলোচ্য ছোট গল্প টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। মনোজ দাসের লেখা একটি দুর্দান্ত মজার ছোট গল্প। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।